আপনি যদি আপনার বাচ্চাকে অল্প খাবারে বেশি পুষ্টি দিতে চান, দ্রুত ওজন বৃদ্ধি এবং মেধাবী করতে চান, তাহলে এই খাবারটি অবশ্যই খাওয়ান। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আজকের পর্বে থাকছে 6 মাস থেকে 24 মাস বয়সী বাচ্চাদের জন্য একটি নাস্তার রেসিপি। 6 মাস থেকেই এই খাবারটি বাচ্চাকে কিভাবে তৈরি করে খাওয়াবেন প্রতিটি স্টেপই শেয়ার করব, তাই কোনো রকম না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবেন। তো আমার এই খাবারটি তৈরি করতে প্রথমেই লাগবে একটি মাঝারি সাইজের আপেল। আমি এখানে একটি লাল আপেলকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেন একটি নাইফের সাহায্যে আপেলের মাঝখানের শক্ত অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেন আপেলের যে স্কিনটা সেটাও ছিলে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে স্কিনটা সহকারেই এই খাবারটি তৈরি করে নিতে পারেন। যাই হোক, স্কিন ফেলে দেওয়ার পর আপেলগুলোকে আমি ঠিক এরকম কিউব আকারে কেটে নিয়েছি। এখন হচ্ছে এই কেটে রাখা আপেলগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি, তারপর একটা সাইডে রেখে দিলাম। এই খাবারটি তৈরি করতে আমার আরও লাগবে একটি কলা। কলাটিকে অবশ্যই খুব ভালো পাকা দেখে নেবেন, তাহলে কিন্তু খাবারটি খেতে খুবই মিষ্টি লাগবে। নাইফের সাহায্যে কলাটিকে ছোট ছোট স্লাইস করে কেটে নিলাম। তারপর আমি আরও নিয়ে নিচ্ছি 2টি খেজুর। খেজুর দুটিকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখন মাঝখানের বিচিগুলো ফেলে দিলাম। একই সাথে আমি আরও নিয়ে নিচ্ছি 2টি কাঠবাদাম এবং 2টি কাজু বাদাম, এবং সর্বশেষ আমি এখানে নিয়ে নিচ্ছি এতটুকু পরিমাণে গরুর দুধ। এই দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। আমার বাচ্চার বয়স যেহেতু 1 বছরের বেশি, তাই আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি। তবে যাদের বাচ্চাদের বয়স 1 বছরের কম, তারা এখানে শুধুমাত্র পানি দিয়ে খাবারটি তৈরি করে নেবেন। যাই হোক, এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি একটি ব্লেন্ডারের জারের মধ্যে ঢেলে নিয়ে নিচ্ছি। দেন ব্লেন্ড করার পর ফিরে আসছি। এই তো সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর খাবারটির ঘনত্ব ঠিক এরকম অবস্থায় রয়েছে। আমি ঠিক এরকম ঘনত্ব রেখেই একটি বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। তবে বাচ্চা যদি এতটা ঘন খাবার খেতে না পারে, সেক্ষেত্রে আপনারা পরিমাণ মতো গরুর দুধ বা পানি যুক্ত করে খাবারটিকে বাচ্চার চাহিদা অনুযায়ী পাতলা করে নেবেন। আর যারা হচ্ছে বাচ্চাদেরকে ফর্মুলা মিল্ক খাওয়ান, তারা ঠিক এই পর্যায়ে এসে ফর্মুলা মিল্কটা অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। এবার আসি 6 মাসের বাচ্চাদের জন্য খাবারটি কিভাবে তৈরি করবেন। সেক্ষেত্রে আপনারা এখানে যে কোনো একটি ফল নেবেন, যেমন আপেল বা কলা। এগুলো হচ্ছে আপনারা আলাদা আলাদা করে এক এক দিন এক একটা পিউরি তৈরি করে খাওয়াবেন। দেন বাচ্চা যদি খুব ভালোভাবে হজম করতে পারে, 6 মাসের পর অর্থাৎ 7 মাস থেকে আপনারা 2 থেকে 3টি ফল একসঙ্গে মিক্স করে দেন পিউরি করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। আর আমি যেইভাবে তৈরি করলাম, এইভাবে পিউরি তৈরি করে আপনারা 8 মাসের পর থেকেই বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।